জেনারেল শিক্ষিত মানুষ কি দাওয়াতের কাজ করতে পারবেন? জেনারেল শিক্ষিত মানুষ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নয় তারা ইসলাম প্রচারের কাজ করতে পারবেন কিনা, এর উত্তর হলো অবশ্যই পারবেন। ইসলাম শুধুমাত্র ওলামায়ে কেরাম প্রচার করবেন, বিশেষ জায়গার আলেমরা প্রচার করবেন, বিশেষ মাদ্রাসায় পড়ুয়া, বিশেষ ইউনিভার্সিটিতে পড়ুয়া আলেমরা প্রচার করবেন, তাদেরটাই একমাত্র অথেন্টিক, এরকম কোনো কথা আমাদেরকে কোরআন হাদিস বলে দেয়নি এবং এটি ইসলামের কোনো নির্দেশনা নয়। বরং ভালো কথা, মূল্যবান কথা ইমানদারের এটা হারানো মুক্ত, যার কারণে যেখান থেকে তিনি সেটি পাবেন সেটা গ্রহণ করবেন। কথাটি ভালো কিনা এটুকু নিশ্চিত হওয়া হলো তার দায়িত্ব। মূলত কার থেকে পেলেন এটি মূল বিষয় না। অতএব সাধারণ মানুষও দিন প্রচারের কাজে সামিল হতে পারেন, বরং হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা এসছে এবং কোরআন হাদিসের থেকে নিশ্চিত যে কথা আছে সেগুলো যে যেটা জানেন সেটা অন্যের কাছে প্রচার করতে পারেন। বিশেষ করে উৎসাহমূলক এবং নসিহামূলক এই কথাগুলো যে কেউ বলতে পারেন। হ্যাঁ, কোরআন হাদিস থেকে মাসআলা উৎকলন করে মানুষকে সমাধান দেওয়া এটা হলো আমাদের কাজ, এটা সবাই করবেন না, কিন্তু দাওয়াতের কাজ এটা সমস্ত মানুষ করতে পারেন যিনি যতটুকু জানেন ততটুকু। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটার প্রচার আপনি তাবলীগ আপনি করুন। অতএব প্রচার হতে হবে কোরআন হাদিসের, মন গড়া তত্ত্ব থিওরি, মন গড়া আপনার বিভিন্ন রকমের মুখরোচক কথাবার্তা মানুষের মাঝে প্রচার করা এটা উচিত নয়। সাধারণ মানুষও দাওয়াতি কাজ করতে পারবেন। ইসলাম শুধুমাত্র আলেমরাই প্রচার করবে এমন কোনো কথা নেই। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী এবং পুরুষ একে অন্যের বন্ধু, তারা একে অন্যকে সবাই মিলে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এখানে নারী পুরুষ সকল ঈমানদার, শুধু আলেম নন, সকলের জন্য আল্লাহ বলছেন তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। অতএব দিন প্রচারের কাজ, সৎ কাজের আদেশের কাজ, অসৎ কাজের বাধা প্রদানের কাজ, দাওয়াতের কাজ, দায়ীর আল্লাহর কাজ আলেমদের পাশাপাশি সাধারণ মানুষও করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু মূলনীতি মনে রাখতে হবে। নাম্বার ১, আলেমরা যা বলবেন তা দায়িত্ব নিয়ে বলবেন, কোরআন হাদিসের বাইরে বলতে পারবেন না। সাধারণ মানুষের জন্য একই কথা প্রযোজ্য, কিন্তু সাধারণ মানুষকে একটু বেশি সতর্ক থাকতে হবে, যেহেতু তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নন, অথবা যেহেতু তিনি হয়তো কোরআন হাদিস সরাসরি ওইভাবে আপনার ক্লাসিক্যাল পদ্ধতিতে তিনি পড়েননি। অতএব কোনো প্রকার ত্রুটি তার হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সাধারণ আলেমের তুলনায়। সেই জায়গা থেকে তাকে আরও বেশি সচেতন এবং সাবধান হতে হবে এবং কোরআন হাদিসের কথাই শুধু প্রচার করতে হবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ যদি আলেমদের কাছ থেকে কোনো কিছু জেনে প্রচার করেন তাহলে আলেমদেরকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। আজকাল অনেক দায়ী বের হয়েছেন যারা বিভিন্ন স্কলার বা বিভিন্ন গবেষকদের গবেষণা, যারা 50, 60, 70 বছর ধরে গবেষণা করে কোনো তথ্য দিয়েছেন সেটাকে তারা এমনভাবে প্রচার করছেন যে মানুষ মনে করছে এটা তার গবেষণা এবং তাকে বাহবা দিচ্ছেন, তিনি হয়তো বাহবা নিচ্ছেন। এটা বড় ধরনের একটা খেয়ানত, এটাকে তাদলিস বলা হয়। অনেক আলেমও কাজ করেন আজকাল। এটি খুবই জঘন্য একটি বিষয়। বিশেষ করে অনলাইনের এই যুগে আপনি কোনো বইতে, কোনো আর্টিকেলে, কারো কোনো জায়গাতে কোনো তথ্য পেলেন, কোনো রেফারেন্স বেস কোনো কথা পেলেন, সেখানে আপনি ওই রেফারেন্সটাকে শোনায় দিলেন, কিন্তু ওই বইতে থেকে আপনি পাইছেন সেটা বলেন নাই, তাহলে এটা কিন্তু এক ধরনের অনৈতিকতা। মুসলিম কখনো নীতিহীন হতে পারেন না। ধরুন আপনি বুখারীর একটা হাদিস পড়েছেন একটা বইতে, সেখানে বুখারীর হাদিস নাম্বার, পৃষ্ঠা নম্বর পেয়ে আপনি বলে দিলেন যে বুখারীতে আছে এটা কিন্তু দায়িত্বজ্ঞানহীন কাজ। আপনাকে বুখারীতে ওই হাদিসটা পাঠ করতে হবে, তারপর আপনি বুখারীর রেফারেন্স দিতে পারেন। তা না হলে আপনি বলতে হবে অমুক বইতে পড়েছি যে বুখারীতে হাদিসটি আছে, তাহলে ওই বইয়ের হাওয়ালা দিয়ে তারপর বুখারীর কথা বলতে হবে। তো আজকাল অনেক ইসলাম প্রচার করছেন, কিন্তু এই যে বিভিন্ন তত্ত্ব থিওরি এগুলো নিজে থেকে আপনার তিনি আহরণ করেন না, অনেক গবেষকদের থেকে আহরণ করেন, তাদের নাম ভুলে উল্লেখ করছেন না, ক্রেডিটটা তিনি নিজে নিচ্ছেন। এটি জঘন্য একটি চরিত্র এবং মানে তাদেরকে প্রশংসা আমরা ভাসাচ্ছি, অথচ আমরা জানি না যে 100% তথ্য বা প্রায় সবগুলো তথ্যই শুধুমাত্র হয়তো অনুবাদ করে দিচ্ছেন বা শুধু মানুষকে বলে দিচ্ছেন। এটি উচিত নয়। অতএব সাধারণ মানুষ দাওয়াতি কাজ করতে গেলে আলেমদের জন্য একই কথা প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য আরও বেশি প্রযোজ্য যে যার কাছ থেকে যে এলেম নেবেন তার রেফারেন্স তিনি উল্লেখ করবেন, যে কিতাব থেকে নেবেন সেই কিতাবের রেফারেন্স উল্লেখ করবেন। তিনি যদি সরাসরি কিতাব থেকে না দেখেন তাহলে যেখান থেকে দেখছেন ওটার ভায়াটা তিনি উল্লেখ করে দিবেন। এটি নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে হাদিস, যে আয়াত আমি বলি, আমি জানার পরেও সেটা আবার মূলের সাথে আমি মিলিয়ে দেখি, তারপরে আমি সেটা সাধারণ মানুষের সাথে পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হলো সোহবত। আল ইসনাদু মিনাদ দ্বীন। মনে রাখতে হবে দ্বীনটাই হলো সনদ এবং সূত্র পরম্পরা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে দুনিয়াতে টিকিয়ে রেখেন সূত্র পরম্পরার মাধ্যমে। অতএব
দ্বীনের কথা যদি কেউ বলে তার সূত্র পরম্পরা থাকা উচিত। একজন সাধারণ মানুষ দ্বীনের দাওয়াতি কাজ করবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি দ্বীন এর কনসেপ্ট বুঝ কার কাছ থেকে নিয়েছেন? একজন আলেমের কাছ থেকে বা একজন দায়ী যিনি তার আরেকজন ওস্তাদের কাছ থেকে নিয়েছেন। এভাবে যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিলসিলা বা ধারা অব্যাহত ছিল, এরকম ধারা থাকা উচিত। তা না হলে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে এবং ওস্তাজ থেকে ওস্তাজ, ওস্তাজ থেকে ওস্তাজ, এর মাধ্যমে দিন যে আসবে সেটি এই যে আল ইসনাদু মিনাদ দ্বীন, অর্থাৎ ওস্তাজ পরম্পরা বা ওস্তাজের যে সূত্র বা চেইন, এটা টিকিয়ে রাখা এবং এটা মেনটেন করা, এটা দিনের অংশ। এই সূত্রটা দিনের অংশ, অতএব সেই সূত্র অনুযায়ী দিনের নেওয়া উচিত। আজকাল অনেকে অনলাইনে বা গুগলে, নেটে বা বই পুস্তক পড়ে নিজেরা স্কলার হয়ে যাচ্ছেন, ওলামাদের সাথে সম্পর্ক রাখছেন। এটা উচিত নয়। আপনি যে কোনো গ্রহণযোগ্য আলিমের তত্ত্বাবধানে থাকা উচিত, এমনকি আলেমদেরও এটা হওয়া উচিত। কোনো আলেম হলে তিনিও কোনো ওস্তাজের কাছ থেকে ইলম শিখেন, তিনি তার ওস্তাজ আবার কারোর কাছ থেকে ইলম শিখেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধারা চলতে থাকে। সাধারণ মানুষও সোহবত দেওয়া উচিত। আজকাল অনলাইনের কারণে আপনারা অনেকে আমাদের অনলাইনে আলোচনা শুনছেন, লাইভ শুনছেন, এগুলো থেকে ইলম অর্জন করছেন, করেন, এটাতে নিষেধ নাই, কিন্তু সোহবতটার আলাদা গুরুত্ব আছে। ওলামাদের সান্নিধ্যের সৌরভ না পেলে পরিপূর্ণ দিন অনেক সময় মানুষ পায় না, ত্রুটি থেকে যায়। অনলাইনে শুধুমাত্র দিন শেখার কারণে আজকাল নানা রকম আপনার বিপত্তি এবং ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি, ত্রুটি পূর্ণ দিন শেখার চিত্র আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। অতএব এই জায়গাটি ক্যান্সেল করা উচিত। যারা দাওয়াতি কাজ করতে চান সাধারণ মানুষ হয়ে, সোহবত যেন থাকে, কোনো আলেমের তত্ত্বাবধান যেন থাকে। আর অনেকগুলো বিষয় আমাদের লক্ষ্য করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক। শুধুমাত্র আলেমরা করবেন এমন কোনো কথা নেই, কিন্তু তার যে শর্ত রয়েছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলোকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর রাখুক। একটু লম্বা করে ফেলেছি প্রশ্নটার উত্তরে, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই ধরনের প্রশ্ন করে থাকেন।